হঠাৎ করে তোমরা হয়তো ভাবছো যে আমি কেন এরকম করছি। আরে বাবা না, আমি পাগল হইনি। এত গরমে বিশ্বাস করো আমি আর টিকতে পারছি না। তোমাদের ওখানে কেমন টেম্পারেচার চলছে একটু কমেন্টে জানিয়ে দিও। তোমরা একটু নিজেরাই ভাবো যে বাইরে এত গরম, তার মধ্যে যদি মেয়েরা রান্নাঘরে এসে এরকম গরমের মধ্যে আবার রান্না করে তাহলে কতটা কষ্ট হয় একটা মেয়ের গরমকালে। জানো তো, আমি এটা ভেবেই খুব অবাক লাগে যে আমরা গরমকালে ঘরে বসে যে এত গরমে ভেপসে যায়, তারা তাহলে বাইরে গিয়ে যখন চাষবাস কাজ করে তারা তাদের কতটা কষ্ট হয়। আমি না খুব ভেবে অবাক হই যারা কি করে কাজবাজ করতে পারে। যাই হোক, চার কাজবাজ শেষে করবে, কিন্তু আমার এখানে একদম কাজ ডান। আজকে ছিল আমাদের বাড়িতে পটল ভাপা থেকে শুরু করে আরো অন্যান্য রেসিপি। এই রান্না বান্না করতে করতে আমি প্রায় অর্ধেক হাফ ডিম সেদ্ধ হয়ে গেছে। রান্না বান্না করে কোনো রকম একটু নিচে দোকানে এসেছিলাম, কারণ দোকানে কিছু কাজ ছিল। কিন্তু বিশ্বাস করো, দোকানে ফ্রিজটা থাকায় এত গরম বেরোচ্ছিল, কারণ আউটডোরটা দিয়ে পুরো ঘরটা পুরো গরম হয়ে গেছিল, যে কারণে এই ছোট্ট একটা ঘরে আমাকে 3খানা পাখা লাগাতে হয়েছিল। এখানে টেবিল ফ্যান, সিলিং ফ্যান, তার সাথে কুলারটা, এইটা দিয়েও মানছে না, যে কারণে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে একটু মুখটা ধুয়ে নিয়েছিলাম। দোকানে কাজ কোনো রকম মিটিয়ে যখন উপরে আসি, দেখি এখানে পটল ভাপাটা একদম আমার হয়ে গেছে। আর বিশ্বাস করবে না, এইবারে পটল ভাপাটা একদম সর্ষের পরিমাণটা পারফেক্ট ছিল, কারণ প্রতিবার আমি যখন সর্ষের পরিমাণটা এখানে বেশি হয়ে যায়, যে কারণে একটু ঝাঁজটা বেশি লাগে। খাওয়া দাওয়া করতে না করতেই দেখি বিকেলবেলা এত সুন্দর একটা ঝড় উঠেছে। এত সুন্দর ওয়েদার দেখে আর নিজেকে সামলাতে না পেরে বিকেলবেলা একটু ফুচকা খেতে চলে যায় গাড়ি নিয়ে। আর এত সুন্দর ওয়েদার, যেটা হয়তো বলে ব্যাখ্যা করা যাবেই না।